আসসালামু আলাইকুম। ঈদ পরবর্তী একটা রেসিপি নিয়ে এসেছি আজকে, কিমা পরোটা, যেটা সকালের নাস্তা হিসেবে খাওয়া যাবে, আবার বিকেলের হালকা নাস্তা হিসেবেও খাওয়া যাবে। এই জন্য আমি প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু তেলের সাথে ভেজে নেব। অল্প একটু ভাজা হলে আমি এর সাথে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে তেলের সাথে মিক্স করে নেব। এখানে আমি 1 কাপ চিকেন কিমা নিয়েছি। কিমাটা তেলের সাথে ভালো করে মিক্স করে নেব তেল মশলার সাথে। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইবে আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তারপরে আমি এখানে স্বাদমতো লবণ ও হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ গরম মশলা গুঁড়া, তারপর দিয়ে দিব 1 ফালি লেবুর রস, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর এখানে আমি ছোট 3টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, ওটা দিয়ে দিব এটার সাথে। এটা দিলে কিমাটাতে একটা আঠা আঠা ভাব আসে, যেটা আপনার পরোটার ভিতরে দিতে সুবিধা হয়। এভাবে আমি কিমাটা রান্না করে নিব। এই পরোটাটা খেতে অসম্ভব মজা হয়, আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। হয়ে গেল আমার কিমাটা রান্না করা। তারপরে আমি একটা মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়েছি, সাথে স্বাদমতো লবণ ও নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে স্বাভাবিক আমরা পরোটার ডো যেরকম তৈরি করি ঠিক ওই রকম করে ডোটা তৈরি করে নেব। তারপরে শেষে একটু তেল দিয়ে ডোটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। তারপর এটা আমি রেস্টে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে ডোটাকে আরেকটু ভালো করে মেখে নিয়ে 2 টুকরা করে নেব। 2 টুকরা করে নেব আমি। এখানে আমার 3টে করে 6টা, ছোট একটা মোট 7টা পরোটা হবে। তারপরে এভাবে বেলে নিয়ে কিমাটা দিয়ে এরকম করে পরোটা বানিয়ে নিব। পরোটা বানানোর সময় কিমা দেওয়ার পরে পরোটা বানানোর সময় খেয়াল রাখতে হবে আস্তে আস্তে করে বেলবেন, নাহলে কিন্তু কিমাটা বের হয়ে যাবে। আস্তে হালকা হাতে বেলতে হবে। আর এই পরোটা এত বড় হবে না, মিডিয়াম সাইজ হবে। তারপরে আমি একটা প্যান গরম করে প্যানে একটা পরোটা দিয়ে দিলাম, দিয়ে 2 পাশে একটু সামান্য ভাজা হলে তেল দিয়ে দিব। তেল দিয়ে 2 পাশ উল্টে পাল্টে একটু চাপ দিলে দেখবেন ফুলে উঠবে, খুব সুন্দর ফুলে উঠবে। আরেকটা দেখাচ্ছি। তেল দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার কিমা পরোটা, কেটে দেখাচ্ছি। আল্লাহ।